আশা করিস না সবাই তোকে ইজ্জত দেবে, সবাই তোকে মাথায় বসাবে। তুই যদি নিজের জায়গায় ঠিক থাকিস, কোন মানুষ তোকে ইজ্জত দিল, কে ইজ্জত দিল না, কে তোকে চোর বললো, কে তোকে নকল ডাক্তার বললো, কে তোকে বাজে কথা বললো, কে তোকে চরিত্রহীন বললো, কিচ্ছু যায় আসে না। মানুষ বড় না উপরওয়ালা বড়? কে বড়? শুনতে পাচ্ছি না, কে বড়? বলছে বাবা এমন কাজ কর যে ওপরওয়ালা যাতে দেখতে পায় যে তুই ভালো, তুই সৎ, তার নজরে ভালো হওয়ার মতন কাজ করতে হবে। ইয়েস অর নো মাই ফ্রেন্ড? এমন কাজ করবেন না যে আয়নায় নিজের মুখ দেখতে লজ্জা লাগে। ঠিক বলেছি না ভুল বলেছি? এমন কোনো কাজ করবেন না যে ওপরওয়ালা আপনার উপর রুষ্ট হয়ে যায়। আর পৃথিবীর সব থেকে বড় পাপ কোনো ভালো মানুষকে রক্তের কান্না কাঁদানো। ঠিক না ভুল? যদি টিএনসিতে বড় হতে হয়, নিজের সন্তানকে, এই যে অনেক বাচ্চা আজকে ছোট ছোট বাচ্চা ট্যাক ট্যাক করছে না, তার মা বাবা এখানে আছে তো নাকি? কত ভালোবাসেন নিজের সন্তানকে? কত ভালোবাসি আমরা? প্রচুর ভালোবাসি। এইভাবে নিজের ডাউনলাইনকে ভালোবাসতে হবে, তবে হবে টিএনসি। যদি ডাউনলাইনের রক্ত ঝরে, যন্ত্রণা তোমাদের হবে, তবে হবে তুমি মানুষের মতো মানুষ। গাড়ি কিনে কি অ্যাচিভমেন্ট করবে তুমি? তোমার স্পিচে কোনো দম নেই। বড় ব্যাচ এখানে নিয়ে তুমি কি করবে? তোমার ক্যারেক্টারে দম নেই, লাভ কি? লোক দেখলে বলে ওই দা শয়তান যাচ্ছে। প্রচুর লোকের সর্বনাশ করেছে, প্রচুর লোকের হাই নিয়ে ঘুরছে। আপনার সাকসেস কোনো মূল্য নেই। ঠিক বলেছি না ভুল বলেছি? কিন্তু আপনি সৎভাবে চলুন। আমার বাবা মা বলে বাবা এমন ভাবে চল, নুন রুটি খা কিন্তু শান্তির ঘুম ঘুমা। তাই তো? লোকের ক্ষতি করিস না, লোকের উপকার কর, লোকের ভালো কর, তোর জন্যে যাতে কারোর চোখ দিয়ে জল না বেরোয়। আমি বলেছিলাম বাবা আর যারা আমাকে রক্তের কান্না কাঁদাচ্ছে তাদের কি হবে? বাবা বলছে ওপরওয়ালা দেখছে। তুই যদি সৎ থাকিস, তুই তো ওপরওয়ালার সন্তান। আমরা কার সন্তান? ভগবানের সন্তান, আল্লাহর সন্তান, আল্লাহর বান্দা। ইয়েস অর নো মাই ফ্রেন্ড? বলছে ওপরওয়ালার সন্তান না, তো আমাদের দায়িত্ব ওপরওয়ালা নেবে। আর যে একটা নিষ্পাপ মানুষের পিঠে ছুরি মারবে, তার বদলা ওপরওয়ালা নেবে। ঠিক না ভুল? কর্মের ফল ঘোরে বাতাসে, তাই তো? একটা কথা মনে রাখবেন, টিএনস করব কিন্তু মানুষ হয়ে টিএনস করব। টিএনস করতে গিয়ে লোভী প্রাণী যাতে না হয়ে যায়। ঠিক না? স্কুটি অ্যাচিভার দেখেছেন, কার অ্যাচিভার দেখেছেন, সব দেখেছেন, কিন্তু আপনাকে স্কুটি অ্যাচিভার, কার অ্যাচিভারের থেকেও বড় দিল অ্যাচিভার হতে হবে। যে আপনি মানুষের দিলকে জয় করে নেবেন ইনশাআল্লাহ। ঠিক বলেছি তো? মানুষের দিলকে জয় করতে হবে, মানুষের দিলের মধ্যে বাস করতে হবে। আপনার টিম যাতে বলে স্যার ম্যাডাম আপনি যদি আমার পাশে থাকেন, পৃথিবীর কাউকে দরকার নেই, আমি ইতিহাস বানিয়ে দেবো। এমন সিনিয়র হতে হবে। ঠিক না ভুল? ঠিক যেই কাজটা হুবহু গফুর স্যার করেছে, সেম। আমি সত্যিকারের আমি প্রাউড ফিল করি যে এরকম কলজে, এরকম ঈমান, এরকম সৎ মানুষ এই পৃথিবীতে যাতে জন্ম নেয়। এরা মানুষ নয়, এরা হচ্ছে আল্লাহর দূত, যে আপনাদের জীবন বদলানোর জন্য পৃথিবীতে অবতার হিসেবে এসেছে। দেখতে হবে, দেখুন এই মানুষটার দিকে। আর শুনুন, একটা কথা আপনাকে বলি, অহংকারে কেউ ভুগবেন না। এবার একটু সিনিয়র পার্সনদের জন্য কিছু কথা বলি। যাদের ব্যাংকের অ্যাকাউন্টে যখনই 5টা শূন্য চলে আসে না, অনেকের 50,000 বিরাট ঘ্যাম তৈরি হয়। বাবার চপ্পল, বাবার জুতো যখন পায়ে হয়, কিছু মানুষ বলে ওটা আমার বাবা না, ওটা আমার বাপ।
আর আমি করলাম মহাপাপ। বাবার চপ্পল যদি পায়ে হয় কেউ বাবা হয় না। আর যে নিজের বাবাকে রক্তের কান্না কাঁদায়, উপরালা যত ওপরে উঠবে ফেলে দেবে। তোলার মালিক ওপরালা, ফেলার মালিক ওপরালা। ভালো কর্ম করবে, উঠতে থাকবে, উঠতে থাকবে, উঠতে থাকবে। যেই খারাপ কর্মে ঢুকবে ভাবাস করে করবে। আর ওপরালার লাঠিতে আওয়াজ হয় না, কিন্তু যার পিঠে পড়ে সে বোঝে কি আওয়াজ হলো আর কি ব্যথা হলো। ঠিক বলেছি না ভুল বলেছি? ওপরালাকে ভয় পেয়ে চলতে হবে। কোন বেঈমান লোকের যে সঙ্গ দেবে তার লাইফ শেষ। কি বললাম? ঠিক বলেছি না ভুল বলেছি? ঠিক বলেছি না? ওপরে হ্যালো, ঠিক বলেছি না ভুল বলেছি? পৃথিবীতে যাই করো, নিজের ঈমানকে কোনোদিন টাকার জন্য বেচবে না। ঠিক না ভুল? আমি যখনই স্টেজে উঠি কিছু শিক্ষা দিয়ে যাই। আমি চাইলে এখানে আমি আমার অনেক জীবন কাহিনী বলতে পারতাম, বলে কোনো লাভ নেই। কি করলে আপনার বাড়ির সামনে অডি আসবে, কি করলে আপনি মানুষের দিলে রাজত্ব করতে পারবেন, কি করলে আপনার সিনিয়র আপনার পায়ে হাত দিয়ে, জুনিয়র পায়ে হাত দিয়ে প্রণাম করবে, আপনাকে জড়িয়ে ধরবে, সেই শিক্ষা দিতে এসছি। সেই শিক্ষা দিতে এসছি। আমি বুক ঠুকে বলতে পারি, পবিত্র আল্লাহর ভগবানের কসম খেয়ে বলতে পারি, আমি কোনোদিন আমার টিমের সাথে পলিটিক্স করিনি, কোনোদিন করিনি। আজ আল্লাহ যদি ওপরে শুনছে, সেও জানে ছেলেটা ইমানদার ছেলে আছে। আমার সাথে হাজার লোক বেঈমানি করুক, করতে পারে, কলি যুগ, মানুষ বেঈমান, নো প্রবলেম। কিন্তু আমি আমার ভালো কর্ম করা বন্ধ করব না। যে আমার হাত ধরবে, যে আমার হাত ধরবে তাকে শালা অনারারি ডিরেক্টর বানিয়ে মরবে। সত্যজিৎ সাহ, কোন মাইকালাল পয়দা হয়নি যে আমাকে আর আমার বাচ্চাকে হারিয়ে দেবে। আর যে আমার সঙ্গ ছাড়বে, বুঝে নিতে হবে ভগবান চায় না যে তার ভালো হোক। আগের জন্মে ভালো কর্মের ফল এই মাসে লোক, এই বছরে, এই জীবনে কিছু টাকা কামিয়ে নেয়, তারপর ধপাস। আপনি কি চান? এইভাবে উঠতে উঠতে ওপরে উঠবো, না এইভাবে উঠতে উঠতে ধপাস করে পড়ে যাবো? উপরে উঠবো। আজকে এই ঘরে অনেক লোক গাড়ি কিনবে, কমিটমেন্ট করেছে। অনেক লোক গাড়ি অ্যাচিভ করে এখানে দাঁড়িয়ে আছে। আমার একটা ডাউন লাইনের ২৫০০-এর টিম ছিল, ৩০ লাখ টাকা মান্থলি বিজনেস ছিল, কিন্তু অহংকার, বেঈমানি, দম্ভ, ইগো, পলিটিক্স আজকে তাকে শেষ করে দিয়েছে। একটা কারখানার দারোয়ানে ১২,০০০ টাকার চাকরি করছে, যার ১ লাখ টাকার ইনকাম ছিল। দেনেওয়ালা अल्लाह, छीनने वाला भी ऊपर वाला। ऊपर वाला ही मालिक है, हम मालिक नहीं है। কেউ মালিক না। সিরাজউদ্দৌলা কোথায় গেল? বেঁচে আছে? আকবর কোথায় গেল? দাদর কোথায় গেল? বাবর কোথায় গেল? বলো কোথায় আছে আজকে তারা? কবরে, কবরে শুয়ে রয়েছে। ঠিক বলেছি? ঠিক বলেছি? হ্যাঁ, শুনে নাও। জানি অনেক লোকের কষ্ট লাগতে পারে, যাদের ঈমান গন্ডগোল, তাদের বলছে স্যার আমাকেই বুঝি বলছে।